হাউ টু সলভ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। সো তুমি যখন প্রথম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক হাতে পাবা, এটা সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সেটা হলো এটা চ্যাপ্টার ওয়াইজ। তুমি কখনোই বুয়েটের সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক দেখতে যাবা না, কারণ সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক দেখলে ভয় পাই যাবা তুমি। কারণ একটা কোশ্চেনের 60টা কোশ্চেনের ফ্লোতে প্রচুর, কোনো কোশ্চেন এমন হাই, কোনো কোশ্চেন অনেক লো। সো তুমি চ্যাপ্টার ওয়াইজ যাবা। 1 2 নাম্বার, ডু আ ক্লাস। তুমি একটা ক্লাস করো, তুমি একটা ক্লাস করো কোশ্চেন ব্যাংক সলভিং করো। ধরে নাও যে প্রি অ্যাডমিশনে তুমি আজকে সলভ করতে আছো সিরিজে গতিবিদ্যা, সো তুমি গতিবিদ্যার একটা ক্লাস করলা, দেন তুমি সুন্দর মতো মনে করো বইয়ের ওই গতিবিদ্যা অংশটাতে চলে গেলা, গতিবিদ্যা যায় তুমি গতিবিদ্যা সলভ করতেছো। তুমি একটা চ্যাপ্টারের কোশ্চেনের 50 to 60% গ্র্যাব করতে পারো। দেখো তুমি যে বইটার কোশ্চেন ব্যাংকটা দেখতেছো না, বাংলাদেশের 99% শিক্ষার্থী যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করবে, আমি নাম্বারটা এই পরিমাণে বলছি, 99% এরাই কোশ্চেন ব্যাংক দেখবেও না। এদেরকে তুমি মারেও এই কোশ্চেন ব্যাংক দেখাইতে পারবা না। সো তুমি করতেছো মানে ইউ আর অলরেডি আপডেটেড। এবং 50-60% যদি আমি বুঝি বা পারি, মানে ধরো 10টা ম্যাথ করলে 6টা যদি তোমার মাথার মধ্যে থাকে, স্টিল তুমি বাকিদের চেয়ে অনেক আগে আসো। এবং 4 নাম্বার যে পয়েন্টটা, যে তোমাকে আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্ট টপিকস। তুমি ভূত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাতে গেলা, ভূত আলোক বিজ্ঞানে ব্যতিচার আছে, অপবর্তন আছে, সমাবর্তন আছে, গ্রেটিং আছে, অনেক কিছু আছে। বাট তুমি দেখবা যে বুয়েটের কোশ্চেন মেজরিটি ব্যতিচারের মধ্যে। সো তুমি এখন বুঝতে পারলা যে ব্যতিচার টপিকটাই বুয়েট ডেপথে যাচ্ছে। তুমি গতিবিদ্যায় পাবা ঘুরে উল্টে প্রাস 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 প্রাস। তুমি তাপগতিবিদ্যায় তুমি পাবা হলো ধরো কার্যচক্রের বেশ কিছু জায়গা থেকে, মনে করো রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তার একটু ডেপথে গেছে। মেজরিটি স্টুডেন্টস ডোন্ট ইভেন নো বুয়েটে কি আসে। সো এইটাই হলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করার মেইন ব্যাপার।